করছেন, এই আলুর দাম দিয়ে আপনি বেচতে চলে যেতে পারবেন। প্রতি কেজি আলুর খরচ পড়েছে শ্যামবাজার পৌঁছানো পর্যন্ত 24 টাকা 89 পয়সা। আমরা তর্কের খাতিরে 25 টাকা ধরলাম, আপনি বিক্রি করছেন এখানে 64-65 টাকা প্রতি কেজি। 64 যদি বিক্রি করেন তাহলে 39 টাকা লাভ হচ্ছে প্রতি কেজি আলুতে। আপনি এখন এই বিষয়ে ব্যাখ্যা দেন। এবং এবং 39 টাকাতে আমরা যদি যে পরিমাণ আলু আপনি নিয়েছেন 14,440 কেজি, তাতে করে দেখা গেল 5,63,160 টাকা শুধু এক গাড়ি আলুতেই লাভ হচ্ছে। এই বিষয়ে আপনার ব্যাখ্যা যদি থাকে তাহলে আপনি দিতে পারেন, আর যদি ব্যাখ্যা না থাকে তাহলে আমাদের অফিসে এসে ব্যাখ্যা দিবেন। তাহলে প্রতি কেজি আলুর খরচ কত পড়েছে আপনি বলেন তো, আপনিই বলেন। 24 টাকা 89 পয়সা। 24 টাকা 89 পয়সা পড়েছে শ্যামবাজার ইনার আড়তে পৌঁছানো পর্যন্ত। কোথা থেকে? ইন্ডিয়া থেকে। কোন দিক দিয়ে আসছে? সোনা মসজিদ রোড, সোনা মসজিদ পোর্ট হয়ে আসছে। আপনি ওই সিন্ডিকেটের একজন অংশীদার, কারণ হচ্ছে যে আপনি নিজে ওই সিন্ডিকেটকে সহযোগিতা করছেন। 39 টাকা কেজি লাভ করে আপনি বেচতে চলে যাবেন, অন্য ইবাদত বন্দিকে আর কিছু করতে হবে না। হ্যাঁ, এখন আপনি যৌক্তিক কথা বলেছেন, শুধু আপনিই এই বেচতে যাবেন না, ওই পলিসি দিয়ে শ্যামবাজারের অন্যান্য আলুর আড়তদার ওনারাও বেচতে যাবেন। আপনি কি বুঝতে পেরেছেন? এই যে হিসাবটা বুঝতে পেরেছেন? এখানে 3টা কাগজ আছে। একটা হচ্ছে ইন্ডিয়া থেকে ক্রয়ের কাগজ, এলসি কাগজ, লাস্ট ওয়ান। সেখানে বাংলাদেশি টাকায় কত টাকা ওই ট্রাক? 14,440। আমরা তো স্যার কিনি না মালটা, আমরা তো কমিশনের কারবার করি, আমাদের তো আরো এখন ওরা যেভাবে বলে দেয় আমাদের সেই রেট ওদেরকে হাজির করার একটা নাটে ওনাকে ওদের সাথে যোগাযোগ করলে সঠিক ইটা পাওয়া যাবে। আমরা তো আসলে ওই দাম যা তারা বলে রেট ফালাই দেয়, আমরা আমাদের কাজ হচ্ছে কিভাবে বললো, এখন কিভাবে বললো আমাদের যদি এটা ফটোকপি দিতে হবে আমাকে, এই অ্যাকসেপ্ট ফটোকপি দিতে হবে আমাকে। 64 এটা আপডেট না। আর আমরা এদিকে দেখলাম কত টাকা, 28 তর্কের খাতিরে ধরলাম 25 টাকায় ধরলাম এটা, ঠিক আছে? 25 আপনি বিক্রি করছেন 64 বিয়োগ 25, তাহলে 39 টাকা লাভ করতেছে নাকি? স্যার এই লাভটা তো আমাদের নয়, আমাদের তো কমিশনের কারবার, মাল তো আর আমাদের কেনা নয়। 25 টাকা, তাহলে 64 বিয়োগ 25, 39 টাকা প্রতি কেজিতে লাভ। আর আপনি এখানে আছে কত? 14,440 গুণ 14,440 সমান কত? 5,63,160 এই টাকা লাভ করতেছেন, তাই না? এক গাড়ি ট্রাক, এক গাড়ি আলু বিক্রি করে। দেখেন তো এটা আমি কি ভুল ব্যাখ্যা দিয়েছি কিনা? আপনি কিন্তু স্পষ্ট কথা বলবেন, আপনি বলবেন, ইনি বলবেন, আপনি বলেন। আমার যে হিসাবটা আপনার কাছ থেকে যে তথ্য পেলাম সেই হিসাবে আমি কি 19-20 করেছি কিনা বলেন তো? না, এটাই খরচ, এটাই তার ওই চালানে লেখা আছে। তাহলে প্রতি কেজি আলুর খরচ কত পড়েছে আপনি বলেন তো, আপনিই বলেন। 24 টাকা 89 পয়সা। 24 টাকা 89 পয়সা পড়েছে শ্যামবাজার ইনার আড়তে পৌঁছানো পর্যন্ত। কোথা থেকে? ইন্ডিয়া থেকে। কোন দিক দিয়ে আসছে? সোনা মসজিদ রোড, সোনা মসজিদ পোর্ট হয়ে আসছে। আমরা ক্যারিং কস্ট করেছি। যদি তার কোনো খরচ থাকে তাহলে তার সাথে যোগাযোগ করলে পাওয়া যায়। রাইট, এর ভিতরে তো খরচ থাকার কথা নয়। থাকে সে বলতে পারবে। এখন এটা আলুটা তো আমাদের না, আমাদের ক্যারিং ধরলাম 31,100 টাকা, ট্রাক ভাড়া আছে। ওনার বিল অনুপাতে ধরলেন না, কিন্তু ওখান থেকে যখন ইন্ডিয়ান বর্ডারে আসতেছে তখন ওনাদের একটা খরচ হতে পারে, তো সেই খরচে কাগজ যুক্ত করে দিতে হবে। তাদের মালও তো আরেক স্টেট থেকে আসে না। এখন আমি বলি বর্ডারে একটা খরচ, তাই না? আপনি পরে এই নিয়ে গবেষণা করবেন, করে আমাদেরকে জানাবেন। আপনার গবেষণা যদি যথাযথ হয় আমরা অ্যাকসেপ্ট করব। আপনার কয়েকটা শব্দ ব্যবহার করেন, যেমন নগদে বলেন না, এখন আমরা ওই লাইনে যাচ্ছি না। এটা তো ফ্যাক্ট, এগুলো তো ফ্যাক্ট। এর পরবর্তীতে যদি কোনো খরচ থাকে তাহলে তার সাথে যোগাযোগ হবে। হ্যাঁ, ঠিক আছে। এখন আমাদের ঘরের তার একটা খরচ দিতে হয়, আমাদেরকেও একটা তার খরচ দিতে হয়। হ্যাঁ, ওই যে আপনারা 1 টাকা কমিশন, 1 টাকা কমিশন দেন, বলো 1 টাকা বাদ দিলাম। এখন যদি তার মূলত আমরা কি পাই? কমিশনটা পাই না, সেটাই সার্ভিস বলেন বাস। আর কি, আমরা তো নিজেরা কিনে আর বেচি না, তাই না? তাহলে এই রেটে তার আমরা কিনতেছি না। আপনার নাম কি? আপনি ম্যানেজার না উনি ম্যানেজার? উনি ম্যানেজার। আপনি ম্যানেজার। আপনি আমার সাথে এবার পড়েন।
যদি আমি ভুল তথ্য দিই আপনি এখানে প্রতিবাদ করবেন যেটা এটা যথাযথ না, হয়। আমি তো দেশবাসী ওটাই সবাই বললাম জানে। যে এই খরচের পরে যদি খরচ থাকে, হ্যাঁ। ভোটার খরচ তো আর আমাদেরকে বলে দেয় না। এখন একটা মাল দেশে ঢুকাতে যদি তার অন্য কোনো খরচ থাকে তাহলে তার সাথে আগে যোগাযোগ করতে হবে ফোনে। কি ধরনের খরচ হতে পারে? আর ওটা আমার জানা নেই, এলসি করতে কত টাকা লাগে। আপনি তো কাগজ দিলেন আমাকে, তাই না? এটা তো এলসি এলসি কাগজ, এরপরে যদি আমি বলছি তার এই সাথে- এলসির কাগজ তো আমাকে দিয়েছেন। হ্যাঁ, কত টাকা লেখা ছিল টোটাল অ্যামাউন্ট? 3,28,000 3,28,354 টাকা লেখা ছিল, তাই কিনা? কম্পিউটার কম্পোজ করে লেখা ছিল, হাতে লেখা নয়, এবং সিল আছে ওখানে, তাই না? ওখানে কি ভোটার খরচ বা সবকিছু দেওয়া আছে কিনা আমি জানি না। ট্রাক ভাড়া কত ধরলেন আপনি লেখা? 30,100 এটা তো আমি দূরে যোগ করলাম, তাহলে কত হলো? 3,59,454 54 টাকা। আর এই এক টাকা আসছে কত? ওই কত কেজি মাল ছিল এখানে? 14,440। 14,440 টাকা। তাহলে 3,59,454 14,440 দিয়ে ভাগ দিলাম, হ্যাঁ, দিলে প্রতি কেজি কত করে দাম পড়লো? 24 টাকা 90 পয়সা 89 পয়সা। তাহলে আমরা ধরলাম তরকারি খাতিরে 25 টাকা, হ্যাঁ। আপনি বিক্রি করতেছেন এখন 64 টাকা পর্যন্ত, তাহলে প্রতি কেজিতে লাভ হলো 39 টাকা। এখন স্যার আমরা তো তাদের কথার বাইরে কোনো মাল বিক্রি করি না এখানে। এবং এক আমাদের ট্রাক মাল প্রতিদিন বিক্রি সকালে করে রেট দেয়। আজকে কত রেট দিয়েছিলেন উনি? আজকে এই যে এই মাল এই এলসি আলুর কথাই বলেন আপনি, একটা করে দাম। এই মালটা আজকে বিক্রি হয় না, আপনি যেটা হিসাব করতেছেন হ্যাঁ। এই মালটা বিক্রি আজকে আমাদের হয় না। আমি তো ওই কোশ্চেন বলি নাই, আমি কোশ্চেনটা করেছি যে আপনার কি বলেন, মহাজন জি, নাকি যেন আরেকটা শব্দ বলেন, ব্যাপারী। ব্যাপারী ব্যাপারী যে কত মাল দেয় করে সে ব্যাপারী। কত করে বিক্রি করতে বলেছেন ব্যাপারী? এটা আমাদের যে মহাজন তার সাথে যোগাযোগ হয়েছে, তার আমার সাথে হয় না। তাহলে এই যে 39 টাকা করে লাভ করতেছেন, এটা কি যৌক্তিক না অযৌক্তিক বলেন? স্যার, তার সাথে যোগাযোগ করলে বোঝা যাবে। আমরা তো এই লাভটা করি না, কিন্তু আপনাকে বলতাছি যে আমরা শুধু 1 টাকা কমিশনে মাল বিক্রি করি। আপনি সে- এখন একটা কাস্টমার কিনতে আসলে আপনি কত টাকা বিক্রি করবেন? ওই যে 64 টাকা কেজি, 65। আপনাকে 40 টাকা বিক্রি করতে বলছে? হ্যাঁ, অবশ্যই সে বলছে, কিভাবে বলছে, মৌখিক ভাবে না লিখিত হবে? ফোনে বলছে। পরে এসএমএস দিয়েছে। না, আমাদের যে মহাজন তার সাথে যোগাযোগ করে সে বলে যে এই আমার এভাবে মাল বিক্রি করতে হবে এই রেটে। এখন তার বাইরে যদি আমরা বিক্রি করতে যাই তাহলে তো আমাদেরকে মাল দিব না। এখন আমরা তো তার কথার বাইরে যাই না। আচ্ছা, মনে করেন মাল দিবে না, এখানে মাল- কতজন আড়তদার আলু বিক্রি করে? এখানে অনেক আলাদা আছে, 200 উপরে আলাদা আছে। সবাই আলু বিক্রি করে না তো? না, সবাই আলু বিক্রি করে না। মানে আমরাও বেশি আলু বিক্রি করি না, আমাদের হলো পিএইচ আর রসুন আদা। আমার যে তথ্য তাতে করে হয়তো 40 থেকে 50 জন বিক্রি করে আলু। আলু মানে ঘর আছে 200 উপরে। হ্যাঁ, ঘর পেঁয়াজ বিক্রি করে, রসুন আদা এগুলো বিক্রি করে, সবাই আলু বিক্রি করে না। এই শ্যামবাজার, মিরপুর 1 নম্বর, শাহালি মার্কেট, সাদেক খান কৃষি মার্কেট, মোহাম্মদপুরে, যাত্রাবাড়ি, তাই না? এই কয়েকটা আড়তদার আপনারা যিনারা আছেন, যদি বলেন যে আমরা এই অযৌক্তিক লাভ আপনাকে করতে দিব না, ক্যাশ মেমোতে আপনি দিয়েছেন 25 টাকা করে কেজি প্রতি খরচ করছে ইন্ডিয়ান আলু, তা আপনি একটা যৌক্তিক লাভ রেখে আমরা বিক্রি করবেন, তাহলে সমস্যা কোথায়? তাহলে তো আলুর দামে একদিনে এক্ষুনি হবে স্যার, 30 টাকা আমরা চাই ভিতরে কমে বিক্রি হোক, তাহলে আমাদের ব্যবসার জন্য আমাদের অনেকটা সুবিধা হয়। আমরা সহযোগিতা করছেন না তো? আমরা সহযোগিতা করছি বলতে, এখন যদি আমরা বলি যে আপনার মালের দাম এরকমের তাহলে তো মাল কম দিবে না, বেচতে স্যার। হইব, কারণে কাজ দিতে সে হবে তো। আমাদেরকে মাল দিবে। দিবে না স্যার, আপনার কাছে দিবেন না, কার কাছে দিবে তো? উনি এই আপনাকে বিল প্রোভাইড করা হলো না স্যার, আপনারা একটু ওদেরকে inquiry কাগজটা দেন করেন না, আমাকে। ওদেরকে বলেন না যে তোরা এত দামে কেন বেচতে বলছিস। ওনার- আমরা তো আমাদের মতলব হচ্ছে কমিশন নিয়ে, ছাড়া আর কোনো কথা নেই, শোনেন, কারণ মাল আমাদের না। আপনি যে বলতেছেন কথাটি অযৌক্তিক কথা বলছেন। এই ব্যাপারী আপনাকে বিক্রি করতে দিয়েছে, তাই না? এই ব্যাপারীর তথ্য আপনার কাছে আছে, আমাকে তো দিচ্ছেন না তো। স্ট্যাপলারটা দিয়ে দেন। এই ব্যাপারীর তথ্য আপনি কি আমাকে দিচ্ছেন না? তার সাথে ফোনে যোগাযোগ করলে পাওয়া যাবে। এটা বলছে। আপনি কথা বলেন, সমস্যা হচ্ছে, ফোন নাম্বার দিয়ে দেন। কথা বলে কি হবে, ওনাকে আসতে হবে। হ্যাঁ, আপনারা ডাকলে অবশ্যই আসবে, তাই না? তাহলে আবার এই দুইজনে একজন করে এখন বলেন, তাহলে কেজি প্রতি কত করে খরচ পড়েছে? কাগজ অনুযায়ী আমরা তো ওইটাই বলতাছি যে Document কি বলে? আমাদের এখানে লাভ নেই। আপনার তো 1 টাকা বলি নাই নাই। কত লাভ করেছি, বলেছি আমি। জি, এখন আপনাদের এখানে তো document আপনি বার করছেন যে কত টাকা লাভ হইতেছে হ্যাঁ। কেজিতে, কিন্তু এই লাভটা তো আমরা করি না। কে করে? করে ব্যাপারী যে মাল আমাদেরকে বিক্রি করতে আপনি দেয়। তাকে এত টাকা লাভ দিচ্ছেন কেন? আর এটা তো বললাম যে আমরা যদি হচ্ছে যে দাম দেয় আমাদেরকে, আপনি টাকা দিয়ে করবেন? আপনি ডিরেক্ট করতে নাই? আপনি শ্যামবাজারে আসেন তাহলে বুঝবেন। এখানে আমি আমরা সমাজেরই আছি। ডিরেক্ট শ্যামবাজার থাকবে না কেন? এখানে এখন আমাদেরকে তার একটা মাল রেট বিক্রি করতে- নির্ধারিত করে দেয় রে ভাই, তাহলে তাদের দিব না। আপনিও তো ব্যবসা করেন, আপনি হ্যাঁ। দেখছেন যে তার এত টাকা লাভ হচ্ছে পার কেজি, 39 টাকা। এত টাকা বেড়ে যাচ্ছে, সরকার নিয়ন্ত্রণ করে এত চেষ্টা করছে, আপনি তাকে সহযোগিতা না এখন করে ডাকেন, আপনি এত টাকা এখানে যত আমদানি বেশি হবে, আপনারা যত আমদানি হওয়ার সিস্টেম করতে পারবেন তত মালের দাম কম। আমদানি না হলে মালের এই দাম কম। কোশ্চেন করলে আলু দিবে? আমদানি যত বেশি হবে, সমাজের যত মাল বেশি ঢুকবে ততই দাম দিব কম। না।
যত ইজি এখন মানে ক্রয় মূল্য যতই হোক না কোনো বিক্রয় মূল্য ওটা ফিক্স। মাল দিবে ভাই না না এখন যদি আমদানি বেশি হয়, মাল যদি অন্যান্য দেশ থেকে বেশি ঢুকে আমাদের দেশে, তাহলে মালের দাম সবসময় কম। এখন আপনারা যখন একটা রেট ফালাই দিয়ে যান বা আপনারা আমাদেরকে জরিমানা করেন, আমরা কি করি বইলা দেই যে এরকমের ব্যাপারীরা বলি যে মাল তো এক টুকরো বেচা যাবে না, ওরা কি করে মাল দেয় না আমাদের। পরবর্তীতে ওই যেখানে দেশের ইয়াতে হোক বাজারে হোক বা ওখানে ওরা পরে বেশি দামে মাল কিনে আমাদেরকে রেট ফালাই দেয়। যে রেটে আপনারা বেচবেন তারা আমাদের মাল দেয় না স্যার, করবো কারণ আমরা তো চাইয়ে নেই তাদের কাছ থেকে, ধরেন তাদের কাছ থেকে মালটা চাইয়ে নিতে হয় আমাদেরকে যে হ্যাঁ মালটা দেওয়া আমরা বিক্রি কোথায় করি। ধরবো? ওদেরকে স্যার ওদের নাম্বার দিচ্ছি, আপনি ডিটেইলস ওদেরকে তো আপনারা প্যাট্রোনাইজ করছেন, আপনাদের কাদের কোনো আরো দেশ আর মাল দিবে না এরকম যদি আমরা রেট বলি যে এত লাভ করতেছো মাল আমরা নিব না, কাউকে দিবে না। ও তারা তো আমাদের কি করবেন? মাল দেওয়ার জন্য মাল কি কিনে। জানি কি করবে। 14,440 দেয় না তো স্যার, আমরা দেখছি এরকম টেস্ট করে দেয় না তারা। মূলটা 1 টাকা কমে বেচলে পরে আমাদের দুনিয়ার কথা শুনতে হয় না ভাই, বলেন সেটা যেটা জেনুইন সেটাই তো বলুন। আপনি তো এই দোকানেরই, উনি এই দোকানের না? না উনি ভাড়াটিয়া, আপনি না, 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 তর্ক করার জন্য আসছেন? না না আমাদের এখানে ও, উনি এখানকার স্টাফ। অযুক্তি কথা বলছেন তো উনি। ওয়ালাইকুম আসসালামু আলাইকুম স্যার। আসসালাম। আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, আমরা আসছি জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর থেকে। আপনার একটি বিষয় আমরা একটু তদন্ত করলাম, সেখানে আমরা যেটি দেখলাম ইন্ডিয়ান আলু এর এলসির কাগজপত্র এবং গাড়ি ভাড়া সবগুলো আমরা অ্যাকসেপ্ট পেলাম। সেখানে যে লেখা আছে 3,28,354 টাকা এলসির কাগজে লেখা আছে, এভরিথিং মিলে খরচ। আর এখানে গাড়ি ভাড়া আছে আমরা দেখলাম 31,100 টাকা। এই দুইটা যোগ করলে হয় 3,59,454 টাকা। এবং এই কি পরিমাণ আলু আসছে? 14,440 কেজি আলুর জন্য এই দামটা দিতে হচ্ছে, খরচটা পড়েছে। তাতে করে দেখা গেল প্রতি কেজি আলুর খরচ পড়েছে শ্যামবাজার পৌঁছানো পর্যন্ত 24 টাকা 89 পয়সা। আমরা তর্কের খাতিরে 25 টাকা ধরলাম, আপনি বিক্রি করছেন এখানে 64-65 টাকা প্রতি কেজি। 64 যদি বিক্রি করেন তাহলে 39 টাকা লাভ হচ্ছে প্রতি কেজি আলুতে। আপনি এখন এই বিষয়ে ব্যাখ্যা দেন। এবং 39 টাকাতে আমরা যদি যে পরিমাণ আলু আপনি নিয়েছেন 14,440 কেজি, তাতে করে দেখা গেল 5,63,160 টাকা শুধু এক গাড়ি আলুতেই লাভ হচ্ছে। এই বিষয়ে আপনার ব্যাখ্যা যদি থাকে তাহলে আপনি দিতে পারেন, আর যদি ব্যাখ্যা না থাকে তাহলে আমাদের অফিসে এসে ব্যাখ্যা দিবেন। আচ্ছা স্যার, আমি তাহলে একটা কথা বলি। বলেন, আপনার কথা আমি লাউডে দিলাম, আমাদের সাংবাদিক ভাইরা আছেন, ওনারা আপনার কথা রেকর্ড করবেন। জি জি স্যার। বলেন। এখন আমি এই মালটা হলে বর্ডারে যারা এই কাগজ দিয়ে আনে তারা কিন্তু বর্ডারে এনে বিক্রি করে। বর্ডার থেকে আমাদের যারা আছে তারা আবার খরিদ করে নিয়ে আমাদেরকে, আমরা হলো থার্ড পার্টি, আমাদের কাছে কমিশনে বেচতে দেয় স্যার। থার্ড পার্টি তাহলে সেকেন্ড পার্টি কে? সেকেন্ড পার্টি সেকেন্ড পার্টি এর মাঝখানে আছে, সে আবার বহুগুলো সে কিনে আমাদেরকে দিচ্ছে। আমরা আবার অন্যান্য ঘরে নানান ঘরে সেইভাবে মাল দেয়, লাভ হোক লোকসান হোক সেটা সে নেয়, কিন্তু আমি শুধু একমাত্র কমিশনের মালিক। এর লাভ ওনার লাভ যারা করে সেটা হলে বর্ডার আলাদা করে। আনা। বর্ডার যারা সিন্ডিকেট বা বর্ডার, কিন্তু আপনি ওই সিন্ডিকেটের একজন অংশীদার, কারণ হচ্ছে যে আপনি নিজে ওই সিন্ডিকেটকে সহযোগিতা করছেন। আচ্ছা ঠিক আছে স্যার, এটা আমি একটু বলি স্যার। বলেন। যদি আমি অংশীদার হয়ে থাকি, হ্যাঁ। আমি কিন্তু এই যদি এখানে আমরা আমদানি করতেছি শুধু ক্রেতাদের খাতিলে, যে আমরা আমদানি না করলে বাজারটা আরো মানে আপ হয়ে যাবে, অনেক বাড়তি হয়ে যাবে। আমরা আমদানি করতেছি কিন্তু আমরা এখানে ক্রেতাদের খাওয়াইতেছি। আচ্ছা ঠিক আছে, আপনি মহৎ কাজ করেছেন, প্রতি কেজিতে 39 টাকা লাভ করে আপনি বিরাট মহৎ কাজ করছেন। এই আলুর দাম দিয়ে আপনি বেচতে চলে যেতে পারবেন। 39 টাকা কেজি লাভ করে আপনি বেচতে চলে যাবেন, অন্য ইবাদত বন্দিগার কিছু করতে হবে না। স্যার শ্যামবাজার কি অন্য কোনো আরোপ নেই যে আমি শুধু লাভ করি? হ্যাঁ, এখন আপনি যৌক্তিক কথা বলেছেন, শুধু আপনিই এই বেচতে যাবেন না, ওই পলিসি দিয়ে শ্যামবাজারের অন্যান্য আলুর আড়তদার ওনারাও বেচতে যাবেন, এই তো? স্যার এইটা ভেস্টের কথা না, আপনি যেটা বলতেছেন, আমি যেটা বলছি সেবা দিচ্ছেন, জনগণকে সেবা দিতে আল্লাহ তো খুশি হয়। আমি কিন্তু আমদানি করতেছি শুধু বেচার জন্য, শুধু আমি 1 টাকা কমিশনের জন্য, 80 টাকা কমিশনের জন্য। আচ্ছা শুনেন, আমি বলি, স্যার আপনি বলেন না। এখন আমরা তো কিছুই বুঝি না, আগামীকাল সকাল 9:30 এই ভোক্তা অধিদপ্তরে উপস্থিত হয়ে আপনি আমাদেরকে বুঝিয়ে দিবেন। আর আজকে আপনার প্রতিষ্ঠানটিকে 50,000 টাকা জরিমানা আরোপ করা হলো, টাকা পরিশোধ করতে বলেন, আমরা বন্ধ করলাম না আপনার প্রতিষ্ঠান। আগামীকাল 9:30 এসে ব্যাখ্যা দিবেন। আমি এলসির কাগজপত্র সব এক সেট ফটোকপি নিয়ে গেলাম। থ্যাংক ইউ। like, share and subscribe.